আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিসে। আমাদের এই অনুষ্ঠান আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এটা ঈদের পরের প্রথম অনুষ্ঠান, তাই আবারও আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আপনাদেরই প্রিয় মুখ, বিজ্ঞ আইনজীবী এবং সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি। দর্শক, আপনারা এই অনুষ্ঠান মূলত আপনাদের জন্য, আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে। আপনারা যারা আমাদের সাথে প্রশ্ন করেন, আপনাদের প্রশ্ন আমরা নিতে চাই এবং আপনারা যখন প্রশ্ন করেন আপনি আপনার টিভি সাউন্ড বন্ধ করে অথবা পাশের রুম থেকে কথা বলবেন। আমরা অনেক সময় এই কারণেই অনেকগুলা কল ড্রপ হয়ে যায়। সো আমাদের আজকের অনুষ্ঠানে ওপেনিং রিমার্কের দিকে যাচ্ছি। আসুন আমরা ব্যারিস্টার সাহেবের কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম জামান ভাই, কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। লন্ডনের ওয়েদার অনেকটা ভালো, বিউটিফুল। মনে হয় যে ফ্যানও চালাতে হবে, হ্যাঁ এরকম ওয়েদার। সো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি অনেক কষ্ট করে নিয়মিত আসেন, সেজন্য মুবারকবাদ। আমরা ওপেনিং রিমার্কের দিকে যাব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জামান ভাই, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারগুলো জমা হয়ে গেছে। চিন্তা ভাবনা করতেছি কি নিয়ে বলবো, দেশ নিয়ে বলবো না দেশ নিয়ে বলবো। তারপরে চিন্তা করলাম না, এই প্রোগ্রামটা বিশেষ করে এই বিদেশে যারা আমরা থাকি তাদের জন্য, তাদেরকে প্রায়োরিটি দিয়ে আজকের ওপেনিং রিমার্ক। তো দূর পাশের বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে অশেষ অশেষ মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, বন্ধুরা, যারা এদেশে আসতে চান বা যারা এদেশে আমরা চলে এসেছি, যারা এখানে অবস্থান করতেছি, তাদের ব্যাপারে একটা আইন ব্রিটিশ সরকার প্রবর্তন করতে যাচ্ছে। এই আইন সম্বন্ধে একটু কথা বলবো। এই আইন গত মে মাসে প্রপোজাল হয়েছিল, কিন্তু গত 3 তারিখে, জুনের 3 তারিখে এটা আবার পুনরায় পাবলিশ হয়েছে। 3 তারিখ, আপনার জুনের 3 তারিখ টিউসডে ছিল এবং এই আইনটা আমি প্রিন্ট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। যত সম্ভব এগুলাকে গুছিয়ে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে এই কথাগুলো বলবো। এই আইন কি কি পরিবর্তন হতে যাচ্ছে ইমিগ্রেশন লতে, এইটা বলার আগে বন্ধুরা আমি শুধুমাত্র এই কথা বলবো যে আমরা বা আমাদের পূর্বপুরুষরা যারা এদেশে এসেছিলেন প্রথম দিকে, তখনকার ইমিগ্রেশন ল থেকে শুরু করে আস্তে আস্তে ইমিগ্রেশন আইন টাইট হয়েছে, আরও টাইটার হয়েছে অনেক। 60-এর দশকে মাত্র 4 আনার ভাউচার দিয়ে আমাদের দেশ থেকে আমাদের বাপ চাচারা এখানে এসেছিলেন। 1 টাকার মধ্যে 16 আনা ছিল। 1 টাকার 16 আনার মধ্যে 4 আনা দিয়ে একটা ভাউচার কিনলে, ওই ভাউচার ফিল আপ করে দিলে আপনি ইংল্যান্ডে চলে আসতে পারতেন। তারপরে আসলো 1971-এর ইমিগ্রেশন অ্যাক্ট। আস্তে আস্তে এটাও কঠিন হতে শুরু হইল। আপনি আপনার ছেলেকে আনতে পারবেন, এটাকে বয় ভাউচার বলা হতো। কত সালে সেটা? কোনটা বয় ভাউচার? বয় ভাউচার হলো 60-র শেষের দিকে, 1966-এর দিকে। আপনার ছেলেকে চাইলে ছেলের ভাউচার দিয়ে ছেলেকে শুধু আনতে পারতেন। তখন আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা মহিলাদেরকে এদেশে আনতে চাইতেন না। সম্পূর্ণ ইস্ট লন্ডনে মাত্র 4-5 জন হবে 70 সালে বা 68-এ মহিলা দেখা যেত।
এরপর থেকে শুরু হলো ফ্যামিলি নিয়ে আসা। এটা আমার বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে কিভাবে আইন সরকার কঠিন করতেছে। কি কারণে? সরকারের উপরে খুবই চাপ যে এত মানুষ এদেশে আসতেছে, সুবহানাল্লাহ, এদেশে আসতেছে, সরকারের কিছু করা উচিত যে মানুষের জন্য এটাকে যাতে টাইট করে কম মানুষ আসতে পারে। দেখেন, একটা কথা আমি প্রায় বলি, আপনি যদি নদীর ওপারে, ইংলিশ চ্যানেলের ওপারে ফ্রান্সে যান, তাইলে গিয়ে দেখবেন ওইখানে বাড়িঘরও এই দেশের মতো, মানুষগুলোও এই দেশের মতো, কালচারও এই দেশের মতো, খেলাধুলাও এই দেশের মতো, কিন্তু তারপরেও দেখবেন খালেতে হাজার হাজার মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে এসে ওখানে বসে আছে যে কিভাবে ইংলিশ চ্যানেলটা পাড়ি দিয়ে ইংল্যান্ডে আসবে। কারণ তারা শত শত বৎসর সারা দুনিয়াটাকে রুল করেছে এবং এখানকার মজাই আলাদা, সবাই আসতে চায় এখানে। আমরাও এসেছি এখানে এই কারণে। আর আমি বলি, আসবো না কেন? আমার ক্লায়েন্টদেরকে বলি যে 250 বৎসর তারা আমাদের বাপ দাদাকে লাঠি দিয়ে, বন্দুক দিয়ে শাসন করে আমাদের দেশটাকে রুল করেছে। বড় বড় যত চাকরি তারা ওখানে করতো, ডিসি, এসপি যা যা ছিল তাদের ছিল। আমরা এখানে এসেছি মাত্র 50-60 বছর হলো, সবচেয়ে ছোটোখাটো যে চাকরি, আমরা রান্না বান্না করে তাদেরকে মজা করে তাদের গায়ের কোটটা পর্যন্ত আমরা আলনাতে রেখে বসেই তাদেরকে খাওয়াই। সবচেয়ে ছোট যে চাকরিগুলো সেগুলো আমাদের কমিউনিটির মানুষে করে। তাই তারা যদি আমাদের দেশে 250 বছর থাকতে পারলো, তাইলে আমরা তাদের দেশে আসতে পারবো না কেন? লজিকটা দেখতেছেন? আমি কালকে কোর্টে যাচ্ছি, বুঝছেন জামান ভাই, তো কোর্টে যাচ্ছি হিয়ারিংয়ে, ইয়র্ক হাউসে। তো একটা স্কেলেটন আর্গুমেন্ট দিতে হয় জজ সাহেবকে যে আপনি কি কি কোন কোন আইনের উপরে নির্ভর করে আপনার ক্লায়েন্টের পক্ষে আলাপ করতেছেন। তো এর মধ্যে একটা কথা আমি বলেছি যে মাননীয় আদালত, জার্মানি এই দেশে বমিং করলো, ইউরোপিয়ানরা বমিং করলো, আর আমাদের দেশের মানুষ ব্রিটিশ আর্মির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জার্মানি এবং জাপানের বিরুদ্ধে লড়াই করলো। এখন আমার যে ক্লায়েন্ট, তার দাদা ব্রিটিশ আর্মির সাথে ফাইট করেছে নার্সির বিরুদ্ধে। এখন কি হচ্ছে, ইউরোপ থেকে ইউরোপিয়ানরা 3 মিলিয়ন এই দেশে চলে এসেছে, আর আপনি আমার পুয়ার ক্লায়েন্ট, সে 15-16 বছর থেকে এখানে আছে, তাকে আপনি পাঠিয়ে দিচ্ছেন। এটা এই আর্গুমেন্টটা ঢুকিয়ে দিছি আমার স্কেলেটন আর্গুমেন্টে। যাই হোক বন্ধুরা, এখন আসা যাক, তারা চাচ্ছে যে এই যে নতুন আইন, এই নতুন আইনে যাতে কিভাবে লিগ্যালভাবে এই দেশে আসাটাকে কমাইতে পারে। এটা আমি লিখেছে তারা 8টা হেডিংয়ে। 8টা হেডিংয়ের মধ্যে সর্বশেষ যেটা, ওইটাতে একটু সুযোগ দিয়েছে। তাও সুযোগ দিয়েছে যারা এক্সেপশনালি ট্যালেন্টেড মানুষ দেশের, যারা বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মিলিটারি অফিসার হবে, জাজ হবে, এরকম মানুষদেরকে বলতেছে একটু সহজ করেছে। আরে ওগুলো তো, ওই লোকগুলো তো আমার দেশের জন্য দরকার। ডক্টর ইউনূসের মতো মানুষ যদি আমার দেশে 2-1টা তৈরি করতে পারে, তো এগুলোকে এখানে নিয়ে আসলে দেশ চালাবে কে? এখন দেখি, ওইটা হলো 8 নম্বরটা প্রথমে বলে ফেললাম যে এক্সট্রা ট্যালেন্টেড মানুষকে আনার জন্য তারা একটু ইজি করেছে, কিন্তু যাদেরকে কঠিন করেছে তার নাম্বার 1 হলো যে এই যে স্পন্সর কারা, কোনো ফার্মে যদি চাকরি করতে হয় তাইলে তাদের কাছ থেকে, হোম অফিসের কাছ থেকে লাইসেন্স নিতে হয় আপনি বিদেশিকে চাকরি দিতে পারবেন কিনা, কোন কোন চাকরিতে আপনি নিতে পারবেন, এটারও একটা লিস্ট আছে। আগেকার দিনে আমরা শুধু একটা চিঠি লিখে দিলে হয়ে যেত, এখন আর সেভাবে না। যে যার কাজ করবেন আপনি, যে এমপ্লয়ার আপনাকে চাকরি দিবে, তার সরকারের কাছ থেকে লাইসেন্স আছে কিনা এবং কোন কোন চাকরিতে আপনি আনতে পারবেন, এটার একটা লিস্ট আছে। তো প্রথম যে জিনিসটা, এটাতে সরকার করছে কি, এই যে লিস্ট
কতটা চাকরি এর মধ্যে কমাইয়া অলমোস্ট 50%-এ নিয়ে আসছে, যে এইটাতে এইটি ক্যাটাগরিতে আপনি আর চাকরি দিতে পারবেন না। এটা যারা ওয়ার্ক পারমিটে আছে তাদের জন্য বলি, আপনারা একটু জেনে নিয়েন। 2 নম্বর হলো এই যে সোশিয়াল কেয়ার ওয়ার্কার যারা এরা এখনো আইন আছে যে সোশিয়াল কেয়ার ওয়ার্কার যারা তারা আসতে পারে বিদেশ থেকে, প্রমাণিত হলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আসতে পারে। সোশিয়াল কেয়ার ওয়ার্কার বলতে যে ক্যাটেগরি আছে এই ক্যাটেগরিটা টোটালি একেবারে বন্ধ করে দিয়েছে। কয় নম্বর হলো জামান ভাই? 2 নম্বর। আসেন 3 নম্বরে এই যে স্টুডেন্ট যারা আমরা পড়ার জন্য আমাদের ভাইরা বোনেরা আসতে চায়, আপনারা খেয়াল করে শুনেন, যে টাকা দিয়ে 7,000-8,000 পাউন্ড দিয়ে কোনো মতে বর্ডারটা পাস হয়ে যেতেন, এটাকে আরও এক্সপেন্সিভ সরকার করে ফেলতেছে। কিভাবে? এই দেশের ইউনিভার্সিটির উপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে আরেকটা ট্যাক্স লাগিয়ে দিয়েছে। এটা অর্থাৎ তাদের ফিটা যদি 10,000 হয় তাহলে এটা 14,000-এ চলে যাবে, যদি 20,000 হয় তাহলে এটা 28,000-এ চলে যাবে। অর্থাৎ স্টুডেন্টরা এখানে আসতে, যে এরকম স্টুডেন্ট এসেছে মাত্র 7,000 পাউন্ড দিয়ে হাফ টার্মের জন্য ভর্তি হয়ে গেছে, এখানে আসার পর সে ভাগলপুর চলে গেছে। তার তো উদ্দেশ্যই হলো এখানে আসে রেস্টুরেন্টের একটা কিচেনে গিয়ে কাজ করা। এইটা এখন আগে যে 7,000 পাউন্ডে চলে আসতে পারতেন, ইট ইজ নো লঙ্গার বি able to do that. You have to pay almost another 50% on top of that. তো ইউনিভার্সিটিগুলোর উপরে ট্যাক্স আসতেছে, যে একটা স্টুডেন্ট যদি দেন তো এত ট্যাক্স আসবে, আর এই ট্যাক্সটা সরকার নেবে। তাদের উদ্দেশ্য হলো এই স্টুডেন্টরা যে এখানে আসবে এদের এন্ট্রিটাকে কন্ট্রোল করা। কয় নম্বর বললাম? 2 নম্বর। জি 3 নম্বর। স্টুডেন্ট 3 নম্বর, স্টুডেন্ট ট্যাক্স। আচ্ছা, এখন কিছু ইউনিভার্সিটি অনেক আগে আপনারা শুনেছেন যে 4 নম্বরের কথা বলতেছি, যে ইউনিভার্সিটিরা শুধুমাত্র বিদেশিদের ওই মালয়েশিয়ান, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের স্টুডেন্টগুলোর টাকা নেয়ার জন্য তারা এমনি একটা কোর্স খুলে দিত, বুঝছেন? তারপরে এখানে আসার পর পাস রেটও দিত না। এদের জন্য সরকার বলতেছে মেকিং ইট হার্ডার ফর দ্য ইউনিভার্সিটিজ টু কিপ দেয়ার লাইসেন্স। বলতেছে সব ইউনিভার্সিটি লাইসেন্স রাখতে পারবা না, এটা আন্ডার স্ক্রুটিনি থাকবে। আর বিশ্বাস করেন আমার এক্সপিরিয়েন্স আছে এটাতে। আর হোম অফিসের যদি বলে একটা স্ক্রুটিনি করার জন্য কোনো এমপ্লয়ারকে, তা আপনার খবর আছে। ইউনিভার্সিটির লাইসেন্সটা ফটাফট 65,000 পাউন্ড গেছে। আমি একটা কেসে আপনার হাইকোর্টে গিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে যাওয়ার পরে কিউসি সাহেব মিলাইয়া 65,000 পাউন্ড গেছে এই লাইসেন্সটা আবার রিকভার করতে। এখন ওই যে ইউনিভার্সিটিগুলো 2 নম্বরে ইউনিভার্সিটি আছে কিছু, কলেজ আছে কিছু, এই যে কোর্স দেয়, এইগুলোর জন্য এগুলোর লাইসেন্স রাখা আরও টাফ করবে, যাতে এরা কোনো স্টুডেন্ট আনতে না পারে। গেল 4 নম্বর মনে হয় নাকি? তারপর আরেকটা, এই স্টুডেন্ট রিলেটেড ভাইরা বন্ধুরা যারা আপনি পড়াশোনা করতেছেন তাদের জন্য, আপনি যদি 3 বছরের কোনো কোর্স করেন, তাহলে 3 বছরের কোর্স সাকসেসফুলি কমপ্লিট করার পরে PSW বা পোস্ট স্টাডি ওয়ার্ক বলে একটা জিনিস আছে, আপনি 2 বছরের জন্য কাজের পারমিশন পাবেন এই দেশে। এবং তারা বলতেছে 2 বছর ইজ টু লং। তো এই যে নতুন আইন সরকার প্রস্তাব করতেছে করার জন্য, এটাকে 2 বছরের পরিবর্তে 18 মাস করে ফেলতেছে। তো যারা আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বোনেরা যারা PSW-তে আছেন, তারা একটু কনসাল্ট করবেন যে আইন যেটা 2 বছর থেকে
18 মাসে নিয়ে যাচ্ছে, এটাতে আপনি পড়বেন কিনা। এটা কবে থেকে বলবৎ হবে? এটা তো এই আইন পাশ হলে, এখনো পাশ হয় নাই। আজকে যা যা বলতেছি এটা হলো হোয়াইট পেপার, আর হোয়াইট পেপারের নাম হলো, এটা এখনো রাজার সই হয় নাই, এটা প্রস্তাব চলতেছে। এখন পরে আরেকটা কথা বলবো যে রাজার সাইন ছাড়াই তারা যদি দেখে মেলা কেয়ার ওয়ার্কার আসতেছে, মেলা স্টুডেন্ট আসতেছে, তাইলে এই পেপারেই লেখা আছে যে আমরা পার্লামেন্টের তোয়াক্কা করব না, আমরা রুল চেঞ্জ করেই মিনিস্টার শুধু সাইন দিবে আর এটা করতে পারবে। কিন্তু এটা প্রস্তাব, এটা তো মগের মুল্লুক না, আইনের ভিতর দিয়ে যেতে হবে। এটা বলতেছে রুল চেঞ্জ বা ইমিগ্রেশন আইন নিজে নিজে মন্ত্রী মহোদয় সাইন দিয়ে পাল্টে এটা চেঞ্জ করতে পারে। মানে যতগুলো চেঞ্জের অর্থ হচ্ছে মানে মানুষকে ডিসকারেজ করতেছে। হ্যাঁ, ডিসকারেজ করতেছে এবং এটা কঠিন করতেছে। এখন আসেন 5 নম্বরের শুনেন, যে ভাইরা বোনেরা কেয়ার ওয়ার্কার হিসাবে এখানে এসেছেন এবং আপনি আপনার হাজবেন্ডকে বা ওয়াইফকে নিয়ে এসেছেন, খুব মজার ব্যাপার ছিল, ওয়াইফে শুধু ইংলিশটা IELTS পাস করলো আর সে কেয়ার ওয়ার্কার হয়ে হাজবেন্ডকে নিয়ে আসছে, ওই আইন আর থাকবে না। এখন ওয়াইফও ইংলিশ পাস করতে হবে, হাজবেন্ডও ইংলিশ পাস করতে হবে। অর্থাৎ যিনি চাকরি নেবেন উনি তো পাস করবেনই ইংলিশ IELTS দিয়ে। এখন ওই পার্টনারদের একদম বকলম, এরকম আমার ক্লায়েন্ট আছে যে কোনো মধ্যে দেখছে ওয়াইফে তো ভালো ইংলিশ পারে, সে বকলম মানুষ চলে এসেছে, মাশাল্লাহ। কিন্তু ওই দিনগুলো এখন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। বুঝা গেছে? জি, বুঝা গেছে। তারপরে আরেকটা হলো সবার জন্য যেটা চেঞ্জ, যেটা হতে যাচ্ছে, কেউ যদি 7 নম্বর যেটা, কেউ যদি বাংলাদেশ থেকে বা ইংল্যান্ডের বাইরে থেকে হাজব্যান্ডকে আনবে, ওয়াইফকে আনবে, এখন আইন হলো আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ পুরাপুরি দেখিয়ে যান, তো 5 বছর পরে আপনার স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারে। এটা একটা মেজর জিনিস। এখন যদি কেউ বেনিফিটে চলে যায়, ওইটাকে 10 ইয়ার রুট বলে কোনো সময় দিয়ে দেয়। কিন্তু এখন গত বাধা সবার জন্য, যদি বউ আসে বা হাজব্যান্ড আসে, তাহলে তারা প্রস্তাব করতেছে যে পুরা 10 বছর পরে আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন, নতুবা আপনি ILR এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এই জিনিসটা বোঝা গেছে? এটা সবার জন্য। অর্থাৎ 5 বছর পর 5 বছর আর নাই, অপশন থাকলো না, 5 বছর আর কোনো অপশন থাকবে না, সবার জন্য আফটার 10 years ইউ ক্যান অ্যাপ্লাই। অর্থাৎ দে আর গিভিং দ্য সিগন্যাল টু দোজ পিপল হু আর intending to come to this country, their life is going to be very tough. চিন্তার কোনো কারণ নাই। আপনারা যারা ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেছেন, ইনডেফিনিটলি পেয়ে গেছেন, এই আইনের খবর শোনার পরে মেহরবানি করে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত শুকরিয়াতান নামাজ পড়বেন। তবে ব্রিটিশ পাসপোর্ট আর ILR পেয়ে গেলেই যে আপনি আজীবন এই দেশে থাকতে পারবেন, কিছু কন্ডিশন আছে। যে আপনার ILR বা ব্রিটিশ পাসপোর্ট হলেও যদি আপনি কোনো এক ধরনের ক্রাইমে ইনভলভ হয়ে যান, আইন ভঙ্গ করে, তাইলে ওই আইন ভঙ্গ করার কারণে হোম সেক্রেটারি চাইলে আপনাকে ওই জেল সেন্টেন্সটা এই দেশে না করে আপনার দেশে পাঠিয়ে দিতে পারে। চিন্তার কোনো কারণ নাই। মেজরিটি অফ আস উইল বি সেফ, কারণ আমরা বাংলাদেশি মানুষ যারা সবাই লো অ্যাবাইডিং সিটিজেন। বিশ্বাস করেন, যখন রায়েট হয়েছিল সারা ইংল্যান্ডে, পুলা পাইন্ডা বাঙ্গা এই স্পোর্টস দোকান এই দোকান এগুলা রায়েট করে ভাঙ্গা ফেলাইছে, কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি একজনও বাংলাদেশি পোলাপাইন এই রায়টে অংশ নেয় নাই। আমরা উই আর লো অ্যাবাইডিং পিপুল
inshallah we will remain like that. Thank you very much. ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসছেন যেটা আমাদের কমিউনিটির অনেক উপকার আসবে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ওপেনিং রিমার্ক আমাদের ব্যারিস্টার সাহেবের কাছ থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আইনি পরিবর্তনগুলো। আমরা আপনারা যারা লাইনে আছেন আপনাদেরকে আর অপেক্ষায় রাখছি না, প্রথম কলারকে আসবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমি বনগাঁও থেকে বলছি। কোথায় থেকে? বনগাঁও থেকে। বনগাঁও থেকে কে বলছেন? আমার নাম তুফান। পারভেজ। জি। পারভেজ, কেমন আছেন আপনি? এই তো ভাই। আপনার প্রশ্ন করুন পারভেজ। তার আগে বলার কি, আজকে তো এই ঈদের সপ্তাহ চলতেছে, আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক। জি, ঈদ মুবারক। আমাদের পক্ষ থেকে আমাদের সকল কলারের জন্য আজকের ঈদ মুবারক দিয়ে শুরু করতেছি। জি, আপনি আপনার প্রশ্ন করুন, ব্যারিস্টার সাহেব শুনতেছেন। আমার ভাই উনি, আপনি মুখের কাছে নিয়ে একটু লাউডলি বলেন প্লিজ। হ্যাঁ, আমার ভাই ইনডিফিনিট লিভ-ইন হোল্ডার। উনি ওনার ওয়াইফ এবং দুইটা বাচ্চাকে অ্যাপ্লাই করে সাউদিতে অ্যাপ্লাই করে ফেসিলিটি রুটে বাংলাদেশ থেকে নিয়ে আসছেন। ওনার যে একবার হয়ে গেছে, 5 বছর কমপ্লিট হয়ে গেছে। দুইটা যে বাচ্চা ওরা ওদের লাইফ দিয়ে দিয়ে ওদের ILR জন্য অ্যাপ্লাই করে ফেলেন। বাট আমার বাবু উনি করতে পারে না ILR-এর জন্য। এখন কি করতে পারে নাই? আপনার ভাবি ইংলিশ পাস করতে পারে নাই? হ্যাঁ, ইংলিশ পাস করতে পারে নাই। এখন ILR সময় হয়ে গেছে, ওনার মানে এক্সপায়ার হচ্ছে আর মনে করেন এক্সটেনশন হয়েছে। এখন উনি কি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবে? আর ফর্মটা কি হবে, টোটাল ফিস কত, আর ওনার কতদিন পর নেক্সট ILR হবে? আপনি আপনার ভাই কাম করেননি? জি। আপনার ভাইয়ের বয়স কত? 55 হবে। 22 বয়স। আর আপনার বাবির বয়স কত? বাবি 50। আর বাচ্চাদের বয়স কত? বাচ্চা ওভার 18 হয়ে গেছে। বাচ্চা ওভার 18 হয়ে গেছে না? জি জি। ওনারা কবে আসছিলেন? ওরা 5 লাখ। হয়ে গেছে। ওকে, শুনতে থাকেন। ওকে, ধন্যবাদ পারভেজ। আমার ভাই ধন্যবাদ পারভেজ, আপনি আমাদের আজকের প্রথম কলার হবার জন্য। দর্শক, আমরা প্রথম প্রশ্ন নিয়েছি এবং পরবর্তী প্রশ্ন নিতে আপনাদের কাছে আসছি। যারা আপনারা লাইনে আছেন, আপনারা একটু অপেক্ষা করতে হবে। আমরা একটা বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রশ্ন নেব এবং ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। আমরা আসছি সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতির পর। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা একটা প্রশ্ন নিয়েছি, আরও প্রশ্ন নেব এবং তারপরে উত্তরের দিকে যাব। দেখি আমাদের অপেক্ষায় কোন কলার আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার টিভির ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই, আমি লন্ডন থেকে বলছি, ইস্ট লন্ডন থেকে। আমার নাম নজরুল ইসলাম। ঈদ মোবারক। নজরুল ইসলাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন ভাই? জি, আমরা ভালো আছি। আপনি আপনার প্রশ্ন করুন। আচ্ছা, ব্যারিস্টার সাহেবের কাছে ছোট্ট 2টা প্রশ্ন রাখতাম চাই আপনি। জি, করে ফেলুন। আমি 20 বছর রাইটে আমি কেস পাইয়া আমি লিগেল হয়েছি। লিগেল হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি হোমলেস আসলাম। তো হোমলেস হইয়া বড় রিসেন্টলি পাইছি 15-20 দিনের মধ্যে। এখন আমি যে 20 বছরের রাইটে যে পাইছি, তো 2.5 বছর করিয়া।
2.5 বছর আড়াই বছর করে পাওয়ার পরে আমি একবার দেশে গেছিলাম, যাওয়ার পরে আইয়া ইনভার্টার কেটে হামাইছি, আমাইয়া 2-2.5 মাস আসলাম। এর মধ্যে আমার টেনশন হয়ে গেছে, টেনশনের কথা হয়ে গেছে। আমি কোনো খামত দেখানোর সুযোগ পাইছি না, আর দেখাইছে না। মাত্র 2.5 মাসের ব্যবধান আমার নিজে লওয়ার পরে টেনশন হয়ে গেছে। এখন বাগিচার সম্বন্ধে জানতাম থেকে আমি আলহামদুলিল্লাহ কোনো অসুস্থ না, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এখন আমার ওয়াইফ বাংলাদেশ থেকে আমার কোনো ব্যবস্থা আছে কিনা বাগিচার সবার কাছে একটা জানতাম থেকে। তো আমি 2.5 বছর হয়ে আর কি লিগেল পাইছি আর কি। তো পয়লা ব্যাপারও আবার কারণ আছে, 2.5 বছর হয়ে যায়। এখন কোনো আসেনি আমার ওয়াইফ আনার। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমার কোনো ব্যায়াম আজার নাই। আপনার ওয়াইফর 2 নম্বর প্রশ্ন, আপনার ওয়াইফ হইল আমার ফুয়াত এখন প্রায় আলহামদুলিল্লাহ আমাদের দেশের লিগেল, আবার আমাদের দেশের যে পাসপোর্ট দেবেন, পাসপোর্ট পাইতে আর 1 বছর আছে বাকি। তাই দিছিল যে আপনার করোনার সময় দেশে হওয়া লাগে পাকানে তাই দেখার লাগে, তারা নাকচ করে দিচ্ছে। তাদের পর দিছিলাম, দেওয়ার পরে তাই দেখাইছে তার ব্যবসা করলে বেতনে আর তার ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। তাই বেতনে আর তার দেখা নিয়ে এটা যা মানে হইছে না, তাই স্যাটিসফাইড না, নাকচ করে দিছে। আরেকবার বুঝলাম, ওটার পরে তার দোকান আছে আলহামদুলিল্লাহ 2টা, তার নামে তার লাইসেন্স হয়েছে, সবটাও আছে। ওটা দিয়েও দিছিলাম, দেওয়ার পরে তারা নাকচ করে দিচ্ছে। তাই দেখাইছিলাম যে 7 দিন তারপর 3,500 পাউন্ড লন্ডন দেখাইছিলা। তারা কোয়েশ্চন করছে তুমি খানো কত করতে, তো তাই কোয়েশ্চন করছেন যে আমার ফ্রেন্ড বন্ধু আছে, আমি যাইয়া তো 1 সপ্তাহ লাগে আর দুটোর লোক থাকবো, তারা কোয়েশ্চন করছে। এখন বাড়িতে ওই সবার কাছ থেকে জানতাম চাই যে আমার পুরো রিয়েলে দেশে থাকার মতো নাই, অন্য রিকোয়েস্ট করলাম থাকতো না। আলহামদুলিল্লাহ অন্য স্মৃতি আলহামদুলিল্লাহ অন্য সব আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ দেশ আছে। তো বাড়িটা আপনার ছেলে কোন দেশে বলছিলেন? ওকে ওকে, ধন্যবাদ নজমুল ইসলাম। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, 2টা প্রশ্ন, অনেক লম্বা প্রশ্ন, এবং প্রথম প্রশ্নটা মনে হয় একটু জটিল ছিল। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। নেক্সট কলার। সালামু আলাইকুম। জি আপনারা পরে একটু গল্প করুন, আমাদের সাথে কথা বলুন, প্রশ্নটা করে গল্প করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে, মডার্ন থেকে বলতেছি। আমার নাম বিলকিস। বিলকিস? হ্যাঁ বিলকিস মাইল্যান্ড থেকে। বিলকিস, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমার খুব ইচ্ছে আমার সালাম দিবেন। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমার একটা বাসা আছে মৌলভীবাজার। মৌলভীবাজার ওনার একটা বাসা আছে মৌলভীবাজার, কিন্তু এখানে কেয়ারটেকার আছে, কেউ দেখাশোনা কেয়ারটেকার করে বাক্কা বহুদিন ধরে থাকে। তখন আমার মানে একটু সন্দেহ করে যে কেয়ারটেকারের ফিউচারে বাসাটা দখল করে ওটাই। কিন্তু আমি এখান থেকে কোনো সলিসিটর থ্রুতে একটা ডকুমেন্ট বানাইতাম পারবো না। আপনার কেন সন্দেহ আসলো? আপনি লাস্ট কবে গেছেন দেশে? আমি তো 2 বছর আগে গেছি, কিন্তু গত বছরে গেছি, কিন্তু এই যে ছেলেটা থাকে এটা অনেক দিন হয়েছে থাকে, বুঝছেন। এখন তো আমরা সবসময় যেতেও পারি না। তাহলে এই যে কোনো একটা মানে একটা কাগজ তো আমরা রেডি করে রাখতে পারবো এখানে সলিসিটর থ্রুতে। আপনি সাইরা বিলকিস, আপনি সাইরা ওখান হোকা। আমি চাইলাম যে আমরা একটা কোনো সলিসিটর থ্রুতে একটা কাগজ রেডি করে নিতাম যে সে কোনোদিন তার টিপস দিব যে সে কোনোদিন আমরা বাসা দখল করতে পারতো না, এরকম একটা কিছু না। দখল করতে পারতো না তো তাকে আপনার বাসা তে দখল করতে না পারতো না মানে কিটা আপনার থাকেও না, থাকে পারে আইয়া আমার বাসা আওয়া যাওয়া করে সব সময়, বহুত দিন ধরেই থাকে। আচ্ছা ব্যারিস্টার সাহেব বলবেন আপনাদের এরকম সিচুয়েশনে বাসা কিভাবে নিরাপদ রাখা যায়? ধন্যবাদ। শুনতে থাকুন দর্শক, আপনারা যারা লাইনে আছেন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি, তারপরে আপনাদের প্রশ্ন নেব। বিশেষ আমাদের প্রথম কলার ছিলেন পারভেজ বনমার্ট থেকে। বনমার্ট বড় সুন্দর জায়গা, সমুদ্রের পাড়ও,
ওখান থেকে ফয়লা কলার পারভেজে ফোন করছেন ওইরা তান ভাই ইনডিফিনিট লিভ আছে তান ওয়াইফ আর 2 বাচ্চারে দিয়ে আনছেন বাংলাদেশ থাকি কিন্তু দেও বাচ্চা 18 বছরের উপরে হয়ে গেছে বাবিয়ে ইংলিশ বা লাইফ ইন দ্য ইউকে ফাঁস করতে পারল না বাইর বয়স 65 বাবির বয়স প্রায় 58 এখন কোন অ্যাপ্লিকেশন করতা 5 বছর তো হয়ে গেছে তার আপনি অ্যাপ্লাই করবা আমি এর লাগি বয়স জিকাইছি পয়লা আপনার দেও বাচ্চারে কোকা ফার্স্ট হইল তো তারা ফট করে ফার্স্ট হইল লিব আমি অনেক ইমাম সাহর কেস করি আর ইমাম সাহর হুরুতা দেখুন 18 উপরে গেছে তারা ফটফটাই ফাঁস করে লিছে ইমাম সাহর ওয়াইফে লাইফ ইন দেউকে ফাঁস করছেন কিন্তু ইংলিশটা ফাঁস করতে পারল না তো আপনি তাই করতা আপনার বাতিজিরে লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ ফাঁস করাইল আর আইন হইল যে মা অথবা বাপর লগে আইয়া তখন যদি যত সময় পর্যন্ত মা বাপর ইনডিফিনিট লিভ হইছে না অত সময় পর্যন্ত বাচ্চাইন্তর ইনডিফিনিট লিভ লাগি এপ্লাই করতে পারতা না এর মানে কিতা দাঁড়াইল আপনার বাবি যেহেতু ইংলিশ পাস করতে পারা না তান লাগি আপনি এপ্লাই করবা জাস্ট ফর এক্সটেনশন ফর অ্যানাদার 30 months 2.5 years আর ও 2.5 yearsর লগে বাচ্চাইন্তরও আরো 2.5 years করবা তো আপনার অপশন হইল 2টা 1 নম্বর আপনার বাবিয়ে ইংলিশ ফাঁস করতে হইব লাইফ ইন দ্য ইউকে ফাঁস করতে হইব না হলে একটা হইতো না অথবা যেটা তান বয়স 65 পর্যন্ত ওলা এক্সটেনশন করিয়া নিতে হইব 65-ওর বাদে ইংলিশ লাগে না লাইফ ইন দ্য ইউকে লাগে না এখন আপনার বাবির শরীর যদি খারাপ হয় তান মনও থাকে না তাই ডিপ্রেস থাকেন তাইলে ডাক্তারর গেছ থাকি একটা রেখো কল KOLL লেখিল একটা ফর্মর নাম ও ফর্মটা 2 পেজের ফর্মটা KOLL একটা রেখো ওয়েইভার সার্টিফিকেট ওটা লইয়া জিপির গেছে যান যদিন আগে জিপির সার্টিফিকেটে হইতো না এখন জিপির সার্টিফিকেটে হয় জিপি সাহেব দেখেন বলে এই মহিলা তান ইয়াদ থাকেন তাই ডিপ্রেস ওটা ওষুধ খাইরা তাইলে এক্সামশন ফাইতা পারেন আর জিপিএ না হইলে ফাইতা নাই তাইলে মুদ্রা কথা হইল মায় যতক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি পাইছেন না বাচ্চাইতে অতদিন ফাইতা নাই হয়তো তান 65 আর বাদে বিনা ইংলিশে কাম হয়ে যাব গিয়া আর নতুবা মেডিকেল সার্টিফিকেট নিতা কল একটা KOLL ফর্ম ওটা লইয়া যাইতা আপনার লয়ারের কাছে যাইবা গিয়া কইবা ব্যারিস্টার কুতুবুদ্দিনে কইছেন KOLL কোনটা ফর্ম ওটা প্রিন্ট করিয়া ডাক্তারের কাছে গিয়া লইয়া কইবা বলে ধোক আমার বাবিয়ে তো তার মনে উনো থাকে না গ্রামও জন্ম এখন ওটা তা করে দিবানি এটা আবার দেখাইয়া অ্যাপ্লাই করেন জানো এটা কোনো ডাক্তারে ওলা ফাতলা দিলাইলে ওইতো না থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার পারভেজ আমাদের তো অনেক খোলার এই বিষয়ে প্রশ্ন করেছেন আগে যে ওনারা ডাক্তারি সার্টিফিকেট দিবেন তারপরেও হচ্ছে না না ডাক্তারি সার্টিফিকেট এর জন্য বলছি বিষয়ে আপনি কি বলবেন এর জন্য বলছি আমি একটা এইরকম কেস পোস্টমার্টেম না কোন জায়গার পাইছি আমাদের এখানে অনেক প্রশ্ন আসে ডাক্তারি সার্টিফিকেট প্রথমেই ডাক্তার সাহেব লিখতেছে her husband tells us that she kept forgetting things আরে হাজবেন্ডে কইছে তাই বলি যায় this is no good the doctor has to say that we have been prescribing medicine for her because she cannot remember things she cannot concentrate things এইটা ওদিন সার্টিফিকেটের উপরে নির্ভর করে সঠিক সার্টিফিকেট দিবা কাম হইব আর সঠিক সার্টিফিকেট দেন না কাম হইতো না ডিড আই আনসার ধন্যবাদ আমরা যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে দর্শক খুবই সংক্ষিপ্ত বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে বিরতির আগে আমরা পারভেজ পারভেজের প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবার নজমুল ইসলাম ইস্ট লন্ডনের
Nazmul Islam, caller number 2. Lovely name you have, Mr. Nazmul Islam. MashaAllah. 20 বছর ওদেশও থাকার পরে আপনি লিগাল হয়েছেন, 2.5 বছর করিয়া আপনি এখন ফাইয়া যাইরা ইনডিফিনিটলি বইতে হব, 10 বছর অপেক্ষা করতে হইব। মাত্র কয়েকদিন ইউনিভার্সাল ক্রেডিট পাইছেন, তারপরে আপনি পেনশনও গেছেন গিয়া, ইউ আর 66 নাও, কিন্তু 66 হইলেও আপনি সুস্থ সবল মানুষ। দুইটা প্রশ্ন, একটা হইল একটা দিয়ে আপনার ওয়াইফরে বাংলাদেশ থেকে আনতে পারবানি। আইনের বইয়ের মাঝে আপনার যে পজিশন, এই পজিশনের কোনো কিছু কোনো লয়ার রেখতে লেখা পাইতা নাই, কিন্তু আই হ্যাভ ডেল্ট ইন মাই লাস্ট মোর দেন 30 years অফ প্র্যাকটিস, আপনার সিচুয়েশনও আপনি আপনার ওয়াইফরে আনতে পারবা। তবে আনতে পারলে আপনি যে ইমিগ্রেশন লর যে 29,000 ইনকাম আছে, ইটা দেখাইতে হইব। এখন আপনি সুস্থ সবল মানুষ, যদি জানতাম পিআইপি ফাইন তে কইলা মনে আপনি চাকরি একটা দরকার, চাকরি একটা হইতো না, একটা দরিয়া দেখা আপনার 18,000 বা 19,000, আর একটা দিয়া 29,000 ফুরাইয়া আপনি আপনার ওয়াইফরে আনতে পারবা। ইউ নিড লিগাল অ্যাডভাইস, কোনো লয়ারর সলিড অ্যাডভাইসর দরকার। আপনি এমনি আনতে পারতা নাই, আপনি যদিন প্রপার লিগেল অ্যাডভাইস, আপনি 20টা বছর ঘুরাইছেন, নিশ্চয় কত লয়ারের লগে আপনার পরিচয় হয়েছে, তারার একজনের কাছে গিয়া যদি আপনি কইন, একজন নাই আমরা কই 1, 2, 3 জনের কাছে গিয়া অ্যাডভাইস লোকা, আপনার ওয়াইফের উপরে একটু রহম করকা। 20টা বছর বিচারিয়া হাজবেন্ডে দেখছেন না, সম্পর্কে মরার আখ্যানো কয়দিন তার লগে থাকা, বুঝছেন নি? একটু চেষ্টা করকা কোনো লয়ারে দিয়া, আইন আছে, আপনি আপনার ওয়াইফরে আনতে পারবা। 2 নম্বর কথা কইছেন যে আপনার ফুয়া থাকে ফ্রান্স, এখনও ফ্রান্সর পাসপোর্ট পাইছে না, তার বউ বাচ্চা লইয়া একাধিকবার চেষ্টা করছে ওদের সব ভিজিটও আইবা লাগি, তারা দেয় না। আপনার ফুয়ার লাগি অ্যাডভাইস হইল আর হেঙ্কি বেঙ্কি করার দরকার নাই, তাই ফ্রেঞ্চ পাসপোর্টটা ফাইলকা, ওটা পাওয়ার সাথে সাথে তার বাচ্চান্তর ফ্যামিলির যদি বাংলাদেশি পাসপোর্টও থাকে, তখন তাই তো এই দেশও আইতে হইলে হি ডাজ নট নিড এনি ভিসা, ফ্রেঞ্চ পাসপোর্ট লইয়া তাই আইতে পারবা। আর তান ওটার স্ট্রেংথের উপরে তার ফ্যামিলির লইয়া ইয়া আপনার দেখে দিতে পারবা। ঠিক আছে, আরো সুবিধা, উনিও তো সুস্থ মানুষ, উনিও যেতে পারেন। হ্যাঁ, উনি ভিজিট করে সবাইকে দেখে আসতে পারেন। হ্যাঁ, আর আমার বন্ধু জামান ভাই কইরা যে আপনি নিজে যান কিনা, কেন তার আর তো কষ্ট গিয়া ফুয়াইয়ের লোকে কদিন থাকিও কি আইবা, দ্যাট উড বি গুড। এরপরের প্রশ্নটা অনেকেরই প্রশ্ন, একটা জেনারেল প্রশ্ন, এই আমাদের বাংলাদেশে যে প্রপার্টিগুলো আছে, যাদের নিজেদের কেউ নাই, কেয়ারটেকার দেখাশোনা করে, সেইগুলোকে কিভাবে কি পদ্ধতিতে সেফ রাখা যায়? হ্যাঁ, বিলকিস ম্যাডামে মাইলেন তাকে ফোন কররা, মাশাআল্লাহ। জানেননি আপনি, আপনার কথা বিলকিস নামের এক রানীর কথা কুরআন শরীফ আল্লাহ উল্লেখ করছে। এক রানী বাদে সুলেমান আল ইসলামের কাছে গিয়া মুসলমান হয়ে গেছিলেন। তো আপনার নাম আপনার মা বাপে রাখছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কইরা মৌলভীবাজার আপনার বাড়ি আছে, মৌলভীবাজার টাউনও আপনার প্রপার্টি আছে, কিন্তু এক বেটায় দেখাশোনা করে, ভিতরে লাগের মনে হয় ওকে দখল করিলাই নিবগিনি কিছু করবানি, ইটা কোনো চিন্তা করেন না জানো। আপনার যদি এই ধরনের কোনো সন্দেহ থাকে, তাইলে আপনি নিজে দেশও যাইন, একবার দেশও যাওয়া, ওখানে গিয়া যে কোনো, আমি জানি মৌলভীবাজার বালা বালা লয়ার আছে, একজন লয়ারের কাছে গিয়া সামনাসামনি কোন জানো বলে এই সিচুয়েশন আপনার যে ম্যাডাম, আপনার যে কমপ্লিকেটেড সিচুয়েশন, এইটা 1-2 মিনিটে উত্তর দেওয়ার মতো প্রশ্ন নাই। আপনি বাংলাদেশ যাইতে হইব, গিয়া কোনো সিভিল লয়ারের কাছে গিয়া আপনি একটা পরামর্শ নেওয়া, বিচারায় কইয়া দিব দেন আপনার প্রপার্টিটারে কিলা প্রোটেক্ট করা যায়। থ্যাংক ইউ আপনার কল করার লাগি, ধন্যবাদ। আর মেহরবানি করি ফোন যদি করেন তে ও ভাই আমরা বই থাকি, আপনারা গফতা কইন না জানো, আমরা ফোনটা লগইয়া যাতে টিভি বন্ধ করিও আমরা লগে মাতন জানো। থ্যাংক ইউ, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। জি,
দর্শক, আমরা আমাদের হাতে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়া শেষ। এবার আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ক্যামরান থেকে বলছি। আমি জাহাঙ্গীর। জাহাঙ্গীর ক্যাম্পডেন থেকে। জি জি জাহাঙ্গীর, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি জামান বাড়ির আগে কথা বলবো, এরপরে বারিস্টার সাহেবের কথা বলবো। হ্যাঁ, আপনি প্রশ্ন করে ফেলুন, আমরা শুনতেছি। থ্যাংক ইউ। জামান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি স্যার, একটু বারিস্টার সাহেবের সাথে কথা বলতে চাইছিলাম। জি অবশ্যই, উনি শুনছেন, আপনি বলে ফেলুন। বারিস্টার সাহেব আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পি পাই, ইএসএ পাই। আমি পি পাই, ইএসএ পাই। আর এরপরে আমি কেয়ারার আয়, আমার কেয়ারার আয়। জি এরপরে আমি ওখান চাইলাম একটু দেশে যাইতাম, ওখান বারেকটা সাহেব গেছিল, আমি জানতাম চাইলাম। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা ক্যাম্পডেনের জাহাঙ্গীর ওনার প্রশ্ন নিয়েছি এবং আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা উত্তরের দিকে যাব। দেখি আমাদের সাথে এবারের প্রশ্নকর্তা কে আছেন। আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমি একটা মাধ্যম চাইলাম। আমরা স্পেন থেকে আইছি, নেক্সট সেপ্টেম্বরও আমরা 5 বছর হইব। জি আপনি আমার কথা। জি আমি শুনছি। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমরা স্পেন থেকে আইছি। আপনার নামটা বলেন। আমার নাম সুমা, আমি হেকনি থেকে কইলাম। ওকে সুমা, হেকনিতে কেমন আছেন আপনি? যে ভাই আমি ভালো আছি। আমরা 5 বছর আর সেপ্টেম্বরও হইব। এখন চাইছিলাম আমরা ইন্ডিপেন্ডেন্টলি বড় অ্যাপ্লাই করতাম পারমুনি, এর আগে না কুরিয়ারলে করতাম, ওটা জানতাম চাইছিলাম। আপনারা কয়জন? আমার বাচ্চা 6টা, আর আমার হাজবেন্ড আর আমি। বুঝছেন? বেশ কোনো প্রশ্ন? ধন্যবাদ, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আপনি শুনতে থাকুন, বেশ শেষে আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ, আমি লেস্টার থেকে। জি মোহাম্মদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু একটু পেরেশানির মধ্যে আছি একটা বিষয় নিয়ে। এর লাগে আপনার পরামর্শ লাগে আমি ফোন দিলাম। জি জি প্রশ্ন করে ফেলুন, ব্যারিস্টার সাহেব শুনছেন। জি, আমি বিগত মিকের ভিতরে হয়েছিলাম বিদেশেও, প্রায় 2 বছরের খান্দা হয়ে যায়। আর আমার যে কোম্পানি, এটার পিছনে আমি 6 মাস প্রায় তারা পিছনে ঘোরাঘুরি করছি প্রথম আওয়াজ করে। পরে তারা হঠাৎ করে আমার খবর করে নিচে নিয়ে কইল যে আমার ভিসা কার্ডে নিয়ে যাবো, যদি তারা আমার ঘন্টা না দেখায় সামর 25 আওয়ার্স পরে তারা আমার ঘন্টা দেখাইলো। আর আমার বাধ্য করলো যে তারা আমি কিছু টাকা পে করার লাগিয়া। তো আমি আর কোনো উপায় না দেখি আর কিছু না বুঝি আমি তারা পে করছিলাম প্রায় 6টা পে স্লিপ তারা আমার 25 আওয়ার্স করে দিছে। পরবর্তীতে দেখলাম যে তারা একটা টাকা হাতিয়ে এখান থেকে। তো এটা এই যে মার্কেট গিয়া দেখলাম চেক করিয়া এই টাকাটা কোনো এখানে উল্লেখ নাই। পরবর্তীতে আমি 2 মাস ধরে এটা বন্ধ করছিলাম। তো এখন বন্ধ করার কারণে তারা আবার আমার পে স্লিপ বন্ধ করে দিয়েছে। এখন তারা কোনো অ্যাকশন যাইবনি আমার বিরুদ্ধে, না আমি কোনো কিছু করতাম, এটার লাগে একটা পরামর্শ চাইলাম আর কি। হোম অফিস থেকে কিছু পাইছেননি মোহাম্মদ সাহেব? জি, হোম অফিস থেকে কোনো ইমেল টিমেল পাইছেননি? জি না, এগুলা কিছু পাইছি না আমি পর্যন্ত। 60 ডেজ লেটার? তারা আমার পে স্লিপ বন্ধ রাখছে, আমি তারা কোনো পে করিয়া না, এটা পে স্লিপ বন্ধ রাখছে। সর্বমোট কতদিন কাম করছেন তারার লগে? তারা লোকে কোনো কাম করছি না, কিন্তু তারা আমার পে স্লিপ দিচ্ছে, এটা কোনো কিছু যাচ্ছি আমি আছে পে স্লিপ ওইটা আপনি 25 আওয়ার্স করে তারা আমার দেখাইছিল খাম। আপনার ওয়াইফ আইছেননি? জি, আমার ওয়াইফও লগে আসেন, বাচ্চাও লগে? যেটা বাচ্চা না আমার ওয়াইফ তো খুব অসুস্থ, এটা আওয়াজ করতে গেলে কোনো অসুস্থ। 1 নম্বরই ওয়াইফ না 2 নম্বরই ওয়াইফ? এমনি বানাই আনছেননি না আসল ওয়াইফ? জি না, আমার রিয়েল মানে রিয়েল। তো তাই কাম করেন না নি? তাই কাম করতে পারে না, আওয়াজ করতে গেলে এখন পর্যন্ত তাই অসুস্থ।
তানোর এটা রোগ আছে এই রোগের কারণে আমিও কামতান দিতাম পারি না। আপনি কোনো লয়ারের লগে কোনো যোগাযোগ করছেন নি? আমি লয়ারের লগে একটা অ্যাপয়েন্টমেন্ট লইতাম আসছিলাম, কিন্তু আমি ও পারিয়ান না কি হালতের উপরে কাম কাজ না হিসাবে আর প্রথম পারিয়ান না কি লাগে। তো আপনি যে কোন পদে আছেন আপনি কাজ করতেছেন কিসে কেয়ারে? না আপনি তো রেস্টুরেন্টে কাম করেন তাই না? জি না, আমি কামও করি না এখন, আমি ও পার্ট টাইম একটা কোম্পানিতে ওখানে কাম করি পার্ট টাইম। তা আপনি কাম না করিয়া আপনি দুইজন মানুষের খাওয়া টাকা এটা কিলা চালাইরা? এই পে স্লিপে আমি একটা কেয়ার কোম্পানির পার্ট টাইম করি আর ক্যাশ ইন হ্যান্ড একটা কাম করি আর একটা বেচার শপ। তো সেটাই তো বলবেন। আবার কয়দিন আগে তারা রেট মারি যাচ্ছে, আমি এদিন খামো আসছিলাম না, বুঝছেন নি? কপাল বালা আছে, খালি আপনার নাম সুন্দরের লাগি আল্লাহ বাঁচাইছে। জি এখন এই বছর সব আমি আসলাম না, আমি 15 দিন বাদে আবার কামো গেছি, যাওয়ার বাদে বুঝছি যে এখানে রেট মারি গেছে, প্রায় 15 জন আইছি। ওকে এখন বাদে আমি কাম বাদ দিলাম চাইলাম, কিন্তু এখানে যে মাজন যে তাই না আমার বাদ দিতে চাইলাম না কইটা, তাই এখন আমার চেক আপ করা আমার স্ট্যাটাস সবগুলা চেক করি আবার আজ বলে 24 আওয়ার্স লাগে বলে এলাও আছে কাম করাতে। টাইম খাই হইলে হয়ে গেল নি 5 আওয়ার্স। ফাইনাল কোয়েশ্চেন, আপনার ওয়াইফে কোনো কাম করেননি? জি না। ওকে শুনতে থাকো। ওকে ধন্যবাদ মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। দর্শক আপনারা যারা প্রশ্নের জন্য লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমাদের হাতে থাকা প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদের প্রশ্ন নেব। শেষে আমাদের চতুর্থ করার জন্য জাহাঙ্গীর। জি জাহাঙ্গীর সাহেবে ফোন করছেন ক্যামডেন থেকে, কইরা পিআইপিও ফাইন, ইএসএ ফাইন, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স। এখন তার কেয়ারারও আছে, বয়স তান 58, দেশত এইটা ফুয়ারে লইয়া এখন ফর্ম দুইটা আইছে ফাটাইছে তারা, পিআইপিরও একটা আর ইএসএরও একটা। আপনি দেওটা ফর্ম ফিল আপ ফরকা, আপনার লাগি যে অ্যাডভাইস এইটা হইল আপনি আনা হইয়া যায় না জানো তারারে, এবং আপনি যদি কোনো ঔষধ করাইতে হয় তে মেডিকেলের গ্রাউন্ডের উপরে আপনি 6 মাসের মতো থাকতে পারবা, আর নতুবা 28 দিন আপনার লিমিট। আপনি তারা হইয়া যান যদি বলে আই এম কামিং ব্যাক উইদিন 28 days, তারা কোনো অসুবিধা করতো না। নাইলে একবার পিআইপি বন্ধ হয়ে গেলে আস্থা অনেক বন্ধ উড়িবা বাদে একটা ফাইতা নাই। এর লাগি যাইতে সময় তারা ইনফর্ম করিয়া মেহরবানি করে যান যেন। থ্যাংক ইউ ভেরি মাচ জাহাঙ্গীর সাহেব ক্যামডেন থাকি। ক্যামডেন আমার খুব ফেভারেট জায়গা, খুব উর্বর জায়গা। আমার মেলা ক্লায়েন্ট সকল আসেন ক্যামডেন, সবরে সালাম কই যেন আমরা পক্ষ থাকি। থ্যাংক ইউ। ওকে লেটস গো টু কলার নাম্বার 5। সুমাই ফোন করতেন হেকনি থাকি। সুমাই কইরা তাই স্প্যানিশ ন্যাশনাল, স্পেন থেকে আইসেন, 4 বাচ্চা আর হাজব্যান্ড লইয়া। এখন আরও কয়েক মাস আছে 5 বছর ফুরার। প্রশ্ন হইল বাদশাহ সাহেব, আমরা যদি আগে চাই ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতাম ফার্মুনি? শর্ট আনসার হইল নো। আপনি 5 বছর ফুরাইতা, দিস ইজ এ স্ট্যাচুটরি রিকোয়ারমেন্ট। আপনি 5 বছর ফুরানির বাদে তারপরে অ্যাপ্লাই করেন যেন উইদিন 28 days, নতুবা শেষে বিপদ পড়বা। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমা ফ্রম হ্যাকনি। মোহাম্মদ সাহেব ফোন করছেন লেস্টার থেকে। কইরা মোহাম্মদ সাহেব, আপনি আইসেন কেয়ারার হিসাবে, ওদের সময় মানুষ ফলো বাতলাম ওই সময় গুড লাক, ওয়াইফরে আনিল ইসলা। এখন কেয়ারার কেউ আইলে ওয়াইফরে আনার এই আইন ইজ ফিনিশড গত এপ্রিলের 9 তারিখ থেকে। আর আজকে যদি ওপেনিং রিমার্ক শুনিয়া তখন ওখান কইছি এখন তাকি ওয়াইফ এবং হাজব্যান্ড দেওজনের ইংলিশ রিকোয়ারমেন্ট ওই যাব গিয়া। আপনার যে হিস্ট্রি, আপনি সঠিকভাবে ইয়ে খামু করছেন না। কেয়ারার ওয়ার্কার এটা হইল ফুল টাইম জব। আপনার এমপ্লয়ারে কইছিল বলে আপনি পয়সা দেখুয়া, নতুবা আপনার ভিসা কাটি লই যাব। আপনি পয়সা দিছেন ট্যাক্সর লাগি,
HMRCর লগে যোগাযোগ করিয়া দেখছেন ইটাই তো কোনো কিছু দের না এর লাগি বন্ধ করিচ্ছেন আমি যদি হাসা কথা কই আপনারে তো টিভির মাঝে এই কথাটা খোয়া ঠিক হইব নি আল্লাহ জানে মোহাম্মদ সাহেব অত সুন্দর নাম আপনার ফাওয়ার তলে কোনো মাটি নাই both you and your wife আমি বারবার জিজ্ঞাসি আপনার ওয়াইফে কোনো কাম করেননি কারণ আপনি যে সময় আইসেন এই সময় যে মহিলা অকল পার্টনার অকল আইসেন তারার কাম করা ঠিক আছে তাইনও যদি কাম করতা তো একটা জাহাজ যদি মারা যায় সমুদ্রের মাঝে তে মানুষে কোনো কিছু না পাইলে একটা খোলা গাছ পাইলে ওটাতে একটু বোর দেওয়ার চেষ্টা করে যেহেতু আপনার ওয়াইফ অসুস্থ আপনি পাররা না আপনার শেষ হয়েছে আপনার 20 ঘন্টা কাম করার তো আপনার রাইট আছে নো দিস ইজ রং আপনি যদি ফুল টাইম কেয়ার আর জব করিয়া তার বাদে আপনি আরো 20 আওয়ার্স করতে পারেন আর আপনি পয়লা 20 আওয়ার্স করিয়া ওটা দিয়ে আপনার বিজয় হয়ে যাব আপনি হোম অফিসের লগে যোগাযোগ করুন আমার মনে হয় আপনার খাটিল লেটার আইয়া হারল 60 days লেটার আমি এখন এই শোত আইতে সময় ওলা এক ক্লায়েন্টে ফোন করছেন আপনার লাগান এটা তারা কার্টেল লেটার আগামী জুলাই 17 তারিখ পর্যন্ত তান ভিসা আছে এর পর্যন্ত নাই তো আপনি কর্তা কিতা আপনি কইরা বড় চিন্তার মাঝে আসেন অবশ্যই চিন্তার মাঝে ইটস এ লাইফ এন্ড ডেথ কোয়েশ্চন আপনি দেওজন দিন ইলিগেল হয়ে যান তে 20 বছর কম আপনি কোনো কিছু করতে পারতেন না আর অত কষ্ট কেয়ারার যারা আইসেন এরা না খাইতে পাইরা না ফিনতে পাইরা না থাকার জায়গা আছে হ্যাঁ দুদিন আপনার কোনো আত্মীয় স্বজন থাকেন ভাই বন্ধু কেউ থাকেন তো তারা গড়ে হয়তো থাকি দিবা না দুইজন মানুষ থাকতে হইলে বাড়াতে তো বহুত পয়সা লাগে তো আপনার প্রশ্ন আপনার লাগি আমরা যে প্রেসক্রিপশন এটা হইল এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামর স্লোগান 3, 2, 1 3 to 1 ফর্মুলা অর্থাৎ আপনি এক লয়ারের কাছে অ্যাডভাইস লইয়া বই না জানো ইউ গো টু অ্যানাদার লয়ার গো টু থার্ড লয়ার তিনজনের অ্যাডভাইস রে এখানে করিয়া যে ফত ফাইন ও ফতে দিয়া টন জানো থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের হাতে থাকা প্রশ্নের উত্তর শেষ এবার আবারও আপনাদের কাছে চলে আসছি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি লিস্টটা কইয়া সুলতানা লিস্ট কেমন আছেন ঈদ মুবারক আপনাকে জি ঈদ মুবারক আমি একটা প্রশ্ন করতাম জি জি অবশ্যই প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করুন বেশি সাহেব শুনছেন জি আমার ভাই আর কি তাই ভিসা পাইছই এখন আমার মা অসুস্থ বাংলাদেশও যাইতা চাইরা তাই না কি কতদিন থাকতে পারবা একটা প্রশ্ন ভাইয়ে কিতা ভিসা পাইছেন পাইছই ফ্যামিলি और प्राइवेट लाइफ ভিসা একটা কতদিন ধরে আছেন তাই নিদেশও তাই আমি আপনাকে 4 দিন কল করছিলাম আপনার ইরাইড আছে কিনা আমার ভাই আর কি 3 বছর হয়ে গেছে বর্তমানে একটা মেয়ে হইছে তাই ইলিগেল হয়ে গেছে এখন লিগেল হইছে এখন মেয়ের তার বাচ্চা হইছে ও বাচ্চা আর ওয়াইফ থাকার কারণে তাই 2.5 বছরের ভিসা পাইছেন এখন আপনার মা অসুস্থ তাই দেখতে পারবানি এই তো জি তাই যাইতা চাইরা তো কোন আর কি কতদিন থাকতে পারবা এক্স্যাক্টলি আপনি যাইতে আনতে জি না বেশি অসুস্থ আমরা বাচ্চাই স্কুল ওতলাই যাইতে পারলাম না বাচ্চাই স্কুল ওইলা হরি কিতা হইল আপনার মা তো আপনারে ফালিছেন আপনি বাচ্চাই ফালিরা জেলা দে আরামে এই দেশ বাপ রে বাপ আপনার মা তো আপনার লাগি আরো বহুত বেশি কষ্ট করছেন এখন বাই যাওয়ার লাগি আপনি মাতিরা আর আমি মাতি আর আপনি যাওয়ার লাগি মা একবার গেলে গিয়ে আর পাইতা নাই ধন্যবাদ সুলতানা শুনতে থাকুন ব্রেশা সাহেব উত্তর দেবেন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো
ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি বনমাল থেকে বলতেছি। কে বলছেন? বনমাল থেকে। কি পারভেজ নাকি? জি জি। আপনি আবারও চলে আসছেন, আপনার কোনো প্রশ্ন? আপনার ফার্স্ট কলার। হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে? আর জি, আমি বলছিলাম আমার ভাই এই দেশে ইনডিফিনিট লিভ টু রিমেইন হোল্ডার, এখন উনি ব্রিটিশ হয়ে গেছে। ওকে। উনি যে সময় ওনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে, জি, তখন ওদের ওনার বাচ্চার বয়স 18-র নিচে ছিল, আন্ডার এজ ছিল। ওকে, বুঝছেন? বুঝছি। ওই সময় অ্যাপ্লাই করছে ফ্যামিলির জন্য, ওয়াইফ আর 2টা বাচ্চার জন্য। পারভেজ সাহেব, আপনার বাইর বাচ্চা যদি 18 বছরের নিচে না হইতে তারা তো আইতেও পারল না, অনেক এটা তো হওয়ার দরকার নাই। এখন তারা ওদেশ হওয়ার বাদে তার বয়স 18-র উপরে হইছে, এখন তারার মায় ইংলিশ পাস করতে পারে না, তারা তো ইংলিশ পাস করতে পারে। তারা ইংলিশ পাস করে লিছে, তারা লাইসেন্স পাস করে লিছে। আমি উত্তর দিছি আপনি বালাক করিয়া কালকে 9:30টার সময় আমরা এই অনুষ্ঠান রিপিট হইব, অথবা ইউটিউবে গিয়াও দেখুন, জানো দেখতে পারবা। আমি পরিষ্কারভাবে আপনারে কইছি যে আপনার বাবির সিচুয়েশনও যারা মায় যদি ইংলিশ পাস না করতে পারেন, তে ফুরুতায় যতভাবেও পাস করে না কেন এরা ইনডিফিনিট লিভ পাইতো নাই, অ্যাপ্লাই করলেও দিত না। এর কারণে আপনারে আমি বুঝাইয়া কইছি 3 পথ কইছি। 1 নম্বর হইল তান পাস করতে হইব ইংলিশ আর লাইফ ইন দ্য ইউকে, আর 2 নম্বর হইল বাচ্চা ইনডিফিনিট লিভ পাইতে হইলে তো মা বাপ দুইজনের মাঝে একজনের যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন থাকে, তাহলে তো বাচ্চা পাইতে পারে। আপনি কিতাতে তো আপনি আমারও চেয়ারও আপনি আইয়া বইতে আসিল। আমি কই আর বাপ ব্রিটিশ হোক আর ইনডিফিনিট লিভ হোক, মায় যদি না পাইন একলগে আইসইন তে ফুয়াই পাইতো না, আর আপনি কইরা পাইতে পারে। তা আপনি যদি এখান জানিলেন তে তো আমরা আবার জিজ্ঞা করার কোনো মানে আছে? আমি কইয়ার যেন এই বাচ্চারে তারা দিত নাই, কারণ মায় ফাঁস করা লাগবো। আর 3টা অপশন আপনারে কইছি হয়তো ওটা ফাঁস করতা, নতুবা ডাক্তারের সার্টিফিকেট খোল KOLL ফর্ম ফিল আপ করে দিতা, নতুবা তার বয়স 65 হইতো। এখন বুঝছেন নি আপনি? না বেজার হয়েছিলাম মনে হয়। না বেজার হয়েছিলাম তো এক্সপেক্ট করছিলাম না এটা, যেমন মনে করি বাচ্চারা তো এখন ইংলিশ যদি পাস করিলাই তাহলে তো তারাই। ধন্যবাদ পারভেজ, আশা করি আপনি আমাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। গো টু নেক্সট কল। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বল? জি, আমার নাম আসমা, আমি ফোন করছি লন্ডন থেকে। জি আসমা, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইলো, আমার ভাই তার ওয়াইফ আর তার লাগি তাই ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লাই করছেন, এখন নিয়েলি 6 মান্থ হয়ে যার, এখনো কোনো কিছু জানাইলো না। আমরা ওটার লাগি কিছু চিন্তা করি। ওয়াইফ আর বাচ্চা কয়টা? একজন। বয়স কত বাচ্চা? ছেলে না মেয়ে? ছেলে একজন। ধন্যবাদ আসমা, শুনতে থাকুন। বেশি সাহেব অবশ্যই উত্তর দেবেন। বেশি সাহেব, আমাদের হাতে সময় খুবই কম, আমরা সুলতানা লিডসের সুলতানার প্রশ্নের উত্তরটা যাব। আল্লাহু আকবার। সুলতানা লিডস থেকে ফোন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর এ গুড সিস্টার। কইরা দেন আম্মা দেশ অসুস্থ, আমার ভাই ইলিগেল আসলো দেশ, বিয়া করিয়া এক বাচ্চা হয়েছে, ও ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফের ভিত্তিতে বাইয়ে 2.5 বছরের ভিসা পাইছেন। এখন বাড়ি শেষ আমার বাইরে দেখবা লাগি মাও চাইরা বাইও চাইরা, কতদিন গিয়া থাকতে পারবা? শুনেন সুলতানা, তাইন গিয়া যদি বেশি দিন থাকেন তে আইতে সময় একটাই লইতে পারে। তো ইউজুয়ালি রুল অফ থাম হইল 1 মাস তাকিয়া তাইন আইন জানো, কারণ ইংলিশ আইনের মাঝে একটা আইন আছে হ্যাবিচুয়াল রেসিডেন্স। যদি দেখা যায় তাইন ই দেশরে প্রায়োরিটি দিলা না, এই দেশ থাকারে তাইন হ্যাবিচুয়ালি ই দেশ থাকরা না, তান ভিসা কাটাই লিতে পারে। 1 মাস পর্যন্ত ইট মে বি অ্যালাউড, যত কম পারেন অত থাকি আইন যেন ফেলাবার। ধন্যবাদ। আমরা পারভেজের উত্তর সরাসরি দেওয়া হয়ে গেছে, এবার চলে যাব সরাসরি আসমা লন্ডনের উত্তর।
পারভেজ সাহেবের আপনি আমি গুসা করে কইয়ান না, আইন ইজ আইন। আপনার বাতিজা বা বাতিজিয়ে মাস্টার ডিগ্রি পাস করিল, তারপরে আইনে হয় যে মার লগে আইসইন ই মায় যত বইল ফাঁস করছইন না, বাপ যত ব্রিটিশ হোক্কা যত আইএলআর হোক্কা মায় যত সময় ফাঁস করছইন না, অত সময় তারা ইনডিফিনিটলি বলাগি ফাইতো নাই। ধন্যবাদ, এটা সবার কাছে পরিষ্কার, আশা করি পারভেজ সাহেবের কাছে পরিষ্কার হয়েছে। এরপরে আসমা লন্ডন। আসমা লন্ডন থেকে ফোন করছইন, ওইরা বাইয়ে তান ওয়াইফ আর বাচ্চারে আনা লাগি 6 মাস আগে ব্যারিস্টার সাহেব অ্যাপ্লাই করছেন, এখন তো কিচ্ছু আর না। আসমা আপনি একটা কথা কই, ইট ইজ বেটার লেট দেন নেভার। কয়দিন দেরিতে ওইয়াও যদি কাজটা ওই যায়, ওখানে আল্লাহ শুক্রিয়া আদায় করেন। যেন বর্তমানে হোম অফিসে 1 বছর 1.5 বছর 2 বছর একটা ডিসিশন নিতে নেয়, কোনো তাড়াহুড়া করার দরকার নাই। একটা আইব তারা চেক চুক করে, অনেক ডিপার্টমেন্টের লোকে যোগাযোগ করে। আপনার ভাই খাম দেখাইছেন, আমি কালকে কেস ডিল করছি, যেন তারা খাম দেখাইছেন, খামও লাগিয়ে ফোন করছেন, দেখা যায় খাম। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। অবশ্যই আসমা আপনার বাইকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলেই ভালো হবে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান আগামীকাল সকাল 9:30 আবারও পুনঃপ্রচারিত হবে। আমাদের এই অনুষ্ঠান ফেসবুকে এবং আমার ইউটিউবেও দেখতে